না না সব না আমার মাথা যন্ত্রণা করে। না 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 আরে আরে কি অসভ্য মেয়ে রে ভাই। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর মানে তোমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরাও অনেক কষ্টের মধ্যে আছি। আর সামনে কিন্তু আরও বেশি গরম পড়বে। তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে, গ্লুকন্ডি খাবে, ঠিক আছে? তো যাই হোক, আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যার মধ্যে আছি গোলুকে নিয়ে। মানে প্রত্যেকটা বছর কিন্তু গোলুকে নিয়ে খুব সমস্যায় পড়তে হয়, কারণ ও গরম মানে কি, ওর হাত ফাত না জ্বালা করে, আর পুরো মানে মানে কি বলবো, এতটা গরম হয়ে থাকে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এখন প্রত্যেকটা দিন না ও সেই গা মানে দিন সারাদিনে যে কতবার গা ধুচ্ছে তার ঠিক নেই। রাত্রির বেলা ভিজে গামছা গায়ে পেঁচিয়ে শুয়ে থাকছে, এরকম পরিস্থিতি মানে চলছে। 3টে 4টে পর্যন্ত ঘুমাচ্ছে না, এপাশ ওপাশ করে যাচ্ছে। মানে কিভাবে যে ওকে এরপরে যে সামনে আরও যে গরম পড়বে, আমি ওকে কি করে যে সামলাবো আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে শনিবার, আজকে আবার সোনামায়ের নাচের স্কুল আছে। আজকে যদিও ক্লাস হবে না, তো যাই হোক আধা ঘন্টার জন্য যেতে বলেছিল, তো ভাবছি যাব না। তো বাড়িতে আজকে কিছু কাজ আছে, সেগুলোকে করবো, মেটাবো, আর সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব। তো যার জন্য গরুকে সকাল সকাল ডাকছি না। কেন ডাকছি না, যে যাক এত সারা রাত্রির ঘুমায় না, তো থাক একটু বেলা পর্যন্ত ঘুমাক। আর তার সাথে সোনামা আর গোলু দুজনে মিলেই আজকে ঘুমাচ্ছে পড়ে পড়ে। তো চলো দেখি, এবার ডাক দেবো, ডাক দিয়ে আমি কিছু জিনিসপত্র কেনাকানির আছে সেগুলোকে আগে কিনে নিয়ে আসবো। তো চলো দেখি, আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, দাঁড়াও তার আগে এদেরকে দেখাই যাবো। এই হচ্ছে মা মেয়ে ঘুমাচ্ছে, এইদিকে একটা স্ট্যান্ড ফ্যান, এদিকে একটা স্ট্যান্ড ফ্যান, এদিকে একটা সিলিং ফ্যান, ঠিক আছে? এই নিয়ে এই যে মা মেয়ে দুজনে মিলে ঘুমাচ্ছে। আর গলুর এটা তো স্বভাব, তোমরা জানোই। এ সারা বছর শীত বলো গরম বলো, যত বড়ই গরম পড়ুক না কেন, ও এই কম্বল একটা ওর কিন্তু গায়ে দেওয়া চাই। এই যে হ্যাঁ, তো যাই হোক শোনো মা, অনেকটা বেলা হয়েছে, মা ওঠো মা, ও সোনার মা উঠে পড়ো। তো যাই হোক গলুর দেখো আর একটা জিনিস দেখাই, ও সারা রাত্রির মানে খাট চষে, মানে এরকম চরকির মতন করে কোন দিকে ঠ্যাং থাকে কোন দিকে মাথা থাকে, মানে গরমে পুরো উদবিশ হয়ে যায়। কোনোদিনও দেখি মানে গায়ের উপর আমার ঠ্যাং উঠে গেছে, মানে এইরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন দেখি ডেকে দেবো, এগুলো ওঠো ওঠো। তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, তো যেটার কারণে দেখো ঘরে এই অবস্থা, আর টালির এত পরিমাণে গরম নাবে না, তো উপায় নেই। তো আমি তার জন্য সিদ্ধান্ত নিয়েছি, এই যে আমি কালকে বোর্ড নিয়ে এসেছি কালকে বিকেলবেলা, এই বোর্ডগুলো দিয়ে ভাবছি একটা ফল সিলিং করে দেবো। তার উপরে থার্মোকল দিয়ে, যে থার্মোকলে অনেকটা হিট ক্যাপচার করে, তো এটা দিয়ে ভাবছি একটা আগে ফল সিলিং করি, দেখি কতটা কি হয়। আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই যে গোলু কত রকমের ওষুধ খায়, ওষুধ খেতে হয়, আর যার কারণে কিন্তু ওর অনেক রকম সমস্যা হয়। আর ওর হাতের তেলও আর পায়ের তলা যে এতটা উত্তপ্ত মানে গরম থাকে, তোমাদেরকে কি বলবো। যার কারণে দেখো চারদিকে এত দুর্ঘটনা ঘটছে, সবই শুনতে পাই যে অনেক এই মানে গরম সহ্য করতে পারছে না, সানস্ট্রোক হয়ে যাচ্ছে। আর গোলুকে নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে ভয়, তো যার কারণে গোলুর জন্য একটা এসি কেনার চেষ্টা করছি, ঠিক আছে? তো যার কারণে এগুলোকে করি। তো আমি চাই ওকে যতটা মানে ভালোভাবে রাখতে পারি, আমি সেটাই চেষ্টা করি। তো চলো দেখি ওকে আগে ডাকা যাক। এগুলো বলো, এই দেখো তুমি যদি না ওঠো, আমি এই যে সিলিং এর কাজটা করবো কেমন? বেলাটা দেখো 9টা পার হয়ে গেছে। এগুলো আমার সোনা, এই সোনা, সোনা, এ ফিঞ্চু, বলছি তুমি যদি না ওঠো, আমি এই সিলিং এর কাজটা কেমন করবো? হ্যাঁ এগুলো, তুমি যদি না ওঠো, আমি সিলিং এর কাজটা কেমন করবো? কিছু করতে হবে না, হ্যাঁ কি, হ্যাঁ এখন রান্না করতে পারবো না। রান্না করা লাগবে না, আমি তোমার দিয়ে আজকে এত গরমের মধ্যে আর কষ্ট দিয়ে রান্না করাবো না। এ পিঞ্চু, ওঠো, আমি বলছি সিলিংটা করে দেবো তো, আমি বলছি সিলিংটা করে দেবো না? তুই এত বেলা বন্ধ ঘুমালে আমি সিলিংটা কেমন করবো? হ্যাঁ বাবা, চক্ষু খুলতে পারছে না গো। ওই শোনাবো, আমার গোলু, আমার পুচু, ওটো আমি সিলিং এর কাজটা করবো তো, ওটো 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 শিগগির ওটো, তোমার এসি কিনতে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ গো,
তোমার এসি কিনতে নিয়ে যাবো। ওটো ওটো ওটো, সোনা মারে দেখা দাও। ওটো 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 ওটো। এরকম করতে নেই। আর সিলিং এর কাজটা করতে হবে তো, ওটো ওটো। আমি জানি অনেক কষ্ট হয়, সারা রাত্রি তুমি চোরকির মতন ঘুরতে থাকো। ওরে বাবা রে, ওরে বাবা রে, সিলিং এর কাজটা করে, সিলিং এর কাজটা করে নি। আহা, চলো ওটো 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 ওটো। এই শোনো মা, শোনো মা, দেখো গালে হাত দিয়ে কিরম মারছে দেখো। এই শোনো মা, ও শোনো মা, সোনার মা, ধর তো, দেখো তো একটা আপা খেয়ে নেবো এক্ষুনি, একটা এক্ষুনি আপা খেয়ে নেবো, হাতে এক্ষুনি একটা আপা খেয়ে নেবো। এই সোনার মা, এই সোনার মা, এই যে পাপা এখানে কাজ করবে, গায়ে নোনা পড়বে। ও মা, না মা ওঠো। উফ, আর ভাল লাগে না এদের ডাকতে ডাকতে, না আমার মাথা ব্যথা খারাপ হয়ে যায়। ওই দেখ, পাখাটা বন্ধ করে দিল। পাকা সব কটাই বন্ধ করে দাও। পাখা বন্ধ করে দিল। এগুলোই তো ভালো লাগে না। ওটো 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 ওটো, শিগগির ওটো, শিগগির ওটো। এ সোনার মা, আমার সোনার মা কই, দেখি একটু আদর করে দিই, ওঠো তো দেখি। ওঠো মা, ওঠো। ও মা, আজকে পাপার সাথে একটু কাজ করে দেবে তো দেখি। আমার মা ভালো, আমার মা ভালো, ওঠো মা ভালো। আচ্ছা বলো, শোনো আমি কি বলছি, এই সিলিংয়ের কাজ আছে, তুমি টক করে তোমার চা করা আছে, একটুখানি গরম করে নাও, নিয়ে সকালের টিফিনগুলো খায় না। আমি ছট করে গিয়ে কিছু জিনিসপত্র কেনার আছে, আমি কিনে নিয়ে চলে আসি, ঠিক আছে? দেরি করবে না, নামো নিচে, নামো, নাহলে আবার শুয়ে পড়বা তুমি। নামো নিচে, নামো। না না সবুজ না, না 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 সবুজ না, না সবুজ না, না না সবুজ না, মাথা যন্ত্রণা করে। না 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 সবুজ 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 যা না। না না, তুমি নামো। আরে যা, পা পা কাঁপে। কিন্তু আমার সাথে কিন্তু তোমার আজকে কাজ করতে দিতে হবে কিন্তু। হ্যাঁ, কি 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 করবে? হ্যাঁ, কি কি বললে? যা না। দেখি, দেখো সঙ্গে সঙ্গে ঘামে গেছে, বাইরে গিয়ে একটুখানি বাইরে ওই গাছের হাওয়া নাও, গাছের হাওয়া নাও। দেখি ওটা খুলে ফেলছো কেন, ওটা খুলছো কেন? এই গরমে দেখো কি হয়ে গেছে। কি বাবা, চলো নামো, শিগগির নামো, বাইরে বাইরের হাওয়া নেবো, আসো নামো, নামো। ওরে বাবা রে, ও বাবা রে, দেখ খিমচে দিচ্ছে, দেখ, ওরে বাবা রে। চলো যাও, চা মা খাও। তো চলো দেখি, আমি কিছু জিনিসপত্র কেনার আছে, আর টপ করে তার মধ্যে একটুখানি বাজারটা একবারে সেরে আসবো, এসে তারপরে কাজে জয়েন করব। দেখি, আর গরম সত্যি ভালো লাগছে না। সবাইকে বলছি তোমরা খুব সাবধানে সচেতন থাকবে, সামনে কিন্তু 50 ডিগ্রি পর্যন্ত গরম বাড়বে, ঠিক আছে? তোমরা সাধারণত দুপুরবেলা 12টার পরে যতটা পারবে মানে ঘরের থেকে বাইরে বেরোনোর চেষ্টা খুব কম করবে। আর দ্বিতীয় কথা, গ্লুকন্ডি খাবে অতিরিক্ত, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর কথা না বলে চলো দেখি কাজটাকে আগে মেটাই, চলো। এরপর চলে গেছিলাম আমি তমালকে আনতে, কারণ সিলিংয়ের কাজ একা করা সম্ভব না, আর এই মুহূর্তে কিন্তু লোক পাওয়া সম্ভব না, কারণ আমি কিন্তু হঠাৎই উদ্যোগটা নিয়েছি, যার কারণে তমালকে আনতে গেছি। তমালকে দিয়ে যতটা হেল্প করা যায়। আর এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, গোলু কিন্তু শ্রীরামপুরে গেছিলো দুদিন আগে, তোমরা দেখেইছিলে। তো আমার জন্য কিন্তু এই গেঞ্জিটা গোলু কিনে এনে দিয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কীরকম লাগছে গেঞ্জিটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এইদিকে কিন্তু বাড়িতে এসে দেখি গোলু কিন্তু এখন পুজো পাঠে বসেছে, আর কোনো কাজ কিন্তু গোলু কিন্তু কিছুই গুছাতে পারিনি, আর সব কিছু সরাসরি করতে হবে। জানি না কি করে আজকে সারাটা দিনে আমি মেটাতে পারবো কাজ। তো যাই হোক, গোলুর সাথে একটুখানি আমি হেল্প করব। এগুলো কিছু করিস না। কি বিছানাপত্রগুলো একবার এরকম করে তুলে লাট করে, আমি কি গদি ফদি তুলতে পারবো না, এখন পুজো দিচ্ছি। লাট করে তুলে বাইরে রাখ, নাহলে এই নোংরা পায়ে উঠবি। না, বাড়ি চলে সরিয়ে দিয়ে সকাল থেকে আমি কি বলবো, বলবো এগুলো একদম মানে তো করবে যে। আমি ঘুম থেকে উঠে চান পান করে সব কাজ করবো, করে পুজো দেবো বলে রেডি হয়েছি। রেডি তাও রান্না করবো। এগুলো না করলে কেমন হবে বলো তো? সব আমার উপর ছাড় দিচ্ছে। আর পাখা মনে হয় খুলবে এই গরমের মধ্যে। পাখা কেন খুলবে? পাখা না খুললে লাগাবে না। পাখা তো খুলতেই হবে, সব এই লাইট গুলো খুলতে হবে। সব খুল দিতে হবে। এই লাইট আর লাগাবো না তো। না 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 না, আরো দুটো বেশি করে লাগাবি। চল, এই এখন জায়গা নেই বলে তাই দেখ। আমি আর
আর এদিকে কিন্তু গোলু আমার উপর অনেকটাই ক্ষিপ্ত হয়েছিল, তোমরা কিন্তু সবটাই জানো, কারণ আগের দিনকেও কিন্তু তমালকে নিয়ে এসেছিলাম আমি সিলিংয়ের কাজ করব বলেই, কিন্তু সেই সময়ই গোলু কিন্তু অনেকটাই রেগে গেছিলো আমার ওপরে, কি কারণে সবটাই তোমরা জানো। তো যাই হোক, আমার কিছু কিছু ভুলভাল কারণের জন্যই কিন্তু গোলু রেগে যায় এতটাই। তো যাক, আজকে কিন্তু আর গোলুকে একদমই চটালে হবে না, তাহলে কিন্তু কাজগুলো সব নষ্ট হয়ে যাবে। আর বাড়িতে যেহেতু একটা নতুন এসি আসার সম্ভাবনা চলছে, যার কারণে কিন্তু গোলু এদিক থেকে কিন্তু অনেকটাই আনন্দ হয়ে আছে। তো চেষ্টা করছি, দেখি কতদূর কি করতে পারি। তো আর তোমরা সবাই জানো যে আমি কিন্তু এই লাইনেই কাজ করি, কিন্তু বহু বছর হয়ে গেছে নিজের হাতে কাজ করি না, কিন্তু নিজের বাড়ির কাজ আজকে কিন্তু নিজেই করার চেষ্টা করব। আর খুব ভালো করে করব না, কারণ কয়েক বছরের মধ্যে চেষ্টা করছি নতুন একটা বাড়ি করার, আর সবটাই কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের কারণেই হয়ে উঠবে। আর সবাই জানো যেহেতু টালি চাল, যার কারণে ভালো করে করব না, আর এই বাঁশের কাঠামোর মধ্যেই দেখি কতদূর কি করে উঠতে পারি। আগে গেঞ্জি খোল, কত শখ করে গেঞ্জি, সাদা গেঞ্জিটাকে আরে দাঁড়াও না, সাদা গেঞ্জি পরে বস। আরে গেঞ্জি এটা খুলে নি, তারপরে করছি। ঠিক আছে, বস বস। এটা খুলে নি, হাতে কালুংরা দেখ, পুরো গেঞ্জিটা শেষ, গেল। পুরো গেঞ্জিটাকে শেষ করে ফেলবে। নামো নামো, নেমে আগে খুলে নাও, ঘোরাবো জায়গা সারা শুনো। ছাদের মধ্যে নোংরা লাগিয়েছে, এরে কপাল আমার। এই গাড়িগুলোই জামার মধ্যে লাগবে, বুঝতে পারছিস না? বস খোল এটা, দেখ না আকাশের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। নামো নামো, না তো পড়ে যাবে কিন্তু। আরে আরে কি অসভ্য মেয়ে রে ভাই, খোল কি অসভ্য রে ভাই। খোল খোল, গায়ের মধ্যে চ্যাপচ্যাপ করছে পুরো। হ্যাঁ, এই যে আর কি করবি না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। আমি আবার পড়বোটা কি? এমনি কিছু করতে হবে না। কি খালি খালি কাজ করবে নাকি? কালকে গেঞ্জিটা এনে দিয়েছি, বাজারে গেছে পড়ে গেছে, ঠিক আছে, আরে, আবার এসে খুলে রাখ। এই কাজগুলো কেউ সাদা গেঞ্জি পরে করে, কি বুদ্ধি তোর? ছাড়া দেখি। তুই ছাড়, আমি রাখ। কি গন্ধ গামের। ইস, আর যাই বলো, কিন্তু গোলুকে নিয়ে আমরা সবাই মিলে অনেক অনেক কিন্তু মজা করে থাকি। আর বাড়িতে থাকলে না, গোলু পেছনে না লাগলে কিন্তু আমাদের মোটেও ভালো লাগে না। তো যাই হোক, আর গোলু এইদিকে আমার পেছনে পেছনে গ্লুকন্ডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, যে এমনই হোক না কেন, গোলু কিন্তু আমাদের সবাইকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আমরা জাস্ট গোলুর পেছনে লাগি বলেই কিন্তু গোলু এতটাই রেগে যায়, কিন্তু যারা কিন্তু সামনে থাকে তারাই জানে গোলু মানুষটা কি। তাই সবাই কিন্তু গোলুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আজকে গোলু আর আমি অনেকটাই কাজের চাপে আছি, কারণ আজকে কিন্তু আমাদের বাড়িতে লোকজন অনেক কম, কারণ কটকটি কৌশিক কেউই আসেনি। ওরা থাকলে আমার অনেকটাই হেল্প হয় এবং গোলুরও অনেকটাই হেল্প হয়। তো যাই হোক, আমি এদিকে আমার কাজ করছিলাম, আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়া তো করতেই হবে, তার কারণে কিন্তু গোলুর রান্নাবাড়ি করছিল। দিকে আবার দেখাই যে কি করে কাণ্ড। ই বাবা, কি করছো তুমি? এটা কি করছো? এতে খুব মজা লাগে রসের খাওয়া, ঝাল ঝাল, কিন্তু সেগুলো করতে যে কত কষ্ট, তো দাদা সেটা বুঝবে না জীবনেও। ও, পচা মাছের ভাজা হচ্ছে। পচা মাছ, পাবদা মাছ। ও আচ্ছা, পাবদা মাছ। তবে এরকম ডিস্টেন্সে এসে করছো কেন? বুঝতে পারছো না, টপাস টপাস করে ফাটছে। দেখো একবার এখানে এসে দেখো, তুমি ওই কাজ করছো আর দিদির কাজটা দেখো। দিদির কাজটা কাজ নাকি? ওটা কাজ নাকি? ওটাই কাজ। দিদির কাজটা কাজ না। কি করছো তুমি? হ্যাঁ, দিদির কাজটা কখনো কাজ হয় না। সামনে গিয়ে করো। এই কোনা তেল পে ছিটকাচ্ছে। আর কি নয়, তেল ফেল নিয়ে গরমের মধ্যে রান্না করতে কত কষ্ট হয় সেটা বুঝবি না কোনোদিনও তুই। শুধু তোর 10 রকম রসের খাওয়া দাওয়া। এদিকে আসো, এদিকে এসে এটা করো, আমি ওটা করে দিচ্ছি। হ্যাঁ, কর তাহলে, কর। নে নে নে। আসো আসো, এদিকে আসো। মাঝে মাঝে গোলুর এই কীর্তিকলাপগুলো দেখে আমার নিজেরও মাঝে মাঝে হাসি লাগে, কারণ কিছু করারও নেই। আর গোলু কি রান্না করছে সেটা তো তোমাদেরকে বলাই হলো না। গোলু কিন্তু আজকে রান্না করছে পাবদা মাছ, আমার কিন্তু প্রচণ্ড ফেভারিট। আর পাবদা মাছ কিন্তু তেলে দিলে অনেকটাই ফাটে, তোমরাই জানো। তো যাই হোক, এর কারণেই কিন্তু গোলু এরকমভাবেই রান্না করছিল। তো চলো এবার দেখি আমার নিজের কাজগুলো ঝটপট করে সেরে নিই। দিদি দাদা কোথায় গো? এখনো হয়নি? কোথায়? ওই দিক দিয়ে ঢুকেছে ভিতরে? ও
হচ্ছে আমি জানি কি কষ্ট হচ্ছে। হ্যাঁ ওই জন্য বসে বসে দেখছি খালি। আর আমার তো কোথায় গো? বলার নেই। কোথায় দাদা দেখতে পাচ্ছি না। হ্যাঁ বল। ও আচ্ছা, ও এইখানে এখনো হয়নি? এই ইলেকট্রিক লাইনটা করতে হবে না? ও, ওখানেই থাকো বুঝলে, জায়গাটা তোমার ভালো আছে। হ্যাঁ আমার কষ্ট হলে তো ওরকম বলছিস, একবার ওঠ না তাহলে বুঝতে পারবি কত জানে কত চালে। না তোমার তো পাকার সিস্টেমও নেই যে পাখাটা একসাথে দিবে। না, আরে লাইটের কানেকশনটা মনে হচ্ছে করছে, তাড়াতাড়ি করো। এসি লাগাবো আমি, আরাম খাবো আমি, আর আমার বরটা কত কষ্ট করছে রে আমার জন্য। হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ বলো। এরকম যে লম্বা লম্বা পেরেক দেখলি না, লম্বা লম্বা করে। পেরেক লম্বা লম্বা যে পেরেক গজাল, হ্যাঁ ওই পেরেক লাগবে গোটা তিনেক, দেখ তো আছে নাকি। ঠিক আছে, তুমি কথা। তো ফাইনালি আমার সিলিংটা এতক্ষণে কমপ্লিট হয়েছে, আর বাঁশের টেক্সচারের ওপরে সিলিংটা করেছি। খুব ভালো করে করলাম না, কারণ কিছুদিন পর আবার আমাকে খুলে ফেলতে হবে, যার জন্য বাঁশের টেক্সচারের ওপরে মোটামুটিভাবে করেছি। আর রাত্রির এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 1টা, আর আমারও আর শরীর দিচ্ছে না। তো আপাতত আমার এই সিলিংটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতন টাটা।